নমস্কার, আমি সবিতা। আজকে সরস্বতী পূজা, পঞ্চমী। আজকে আমাদের ইলিশ মাছ খায়, জোড়া ইলিশ আনে। তা এখন তো জিনিসের এত দাম বেশি, বড় আনাই যায় না। এনেছি ছোট ছোট জোড়া বেগুন, জোড়া ইলিশ। এবার চান করাবো, ধান দুব্বা দেবো। এই যে ধান দুব্বা, তেল, সিঁদুর। এবার তেল মাখিয়ে নেই। চান করাবো। দেবো সিঁদুরের ফোঁটা। ধান দুব্বা, এরকম এরকম বড় বড় করে কাটবো। যত বড় লম্বা তত বড়ই বেগুনটা বানাবো। মাছটা আজ ছাড়াই রাখছি। এবার ছোট হলেও ভালো বেরিয়েছে। ডিম হয়নি। ডিমওয়ালা মাছ আমি পছন্দ করি না। ভালোই বেরিয়েছে। এই যে মাছটা আমার বেশি বড় না, আগেই বললাম ছোট মাছ, কিন্তু খারাপ বেরোয় নাই। একটা আবার ডিম বেরিয়েছে, বুঝতে পারিনি। এবারে একবার শুধু মাছটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আর এই যে কাঁচা তেল, এই যে মাছ। এরপরে আমি এটা মাখবো। এর মধ্যে মাছটা দিয়ে আমি মেখে নেব। মেখে আমি তুলে ফেলবো। তুলে তারপর আমি বেগুনটা দিয়ে আগে বসিয়ে দেব। যখন বেগুনটার একটা উতাল আসবে, তখন আসবে, তারপরে আমি মাছটা দেব। এটা একটা আলাদা রকমেরই রান্না, আর বিশাল বিশাল টেস্ট হয়। এত টেস্ট হয় মানে ধারণার বাইরে। বলে নিয়মের মতন এবার দিয়ে দিচ্ছি মাছটা।
এই যে মাথা গোটা, আবার ডেকে দেব। হালকা 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 ফুটবে, আর এই ঝোল এই যে এরকমই থাকবে, শুধু নুন হলুদ কাঁচা লঙ্কা, এর স্বাদই হবে আলাদা। বেগুন পুরো গলে গেছে। আস্তে ফুটতে ফুটতে এই যে তেল ছেড়ে দিয়েছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, মানে জলটা বেশি করে দিতে হয়। এবার ফুটে 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 আস্তে আস্তে যখন তেলটা ছেড়ে আসে তখন মনে করবেন মাছটা কমপ্লিট হয়ে গেছে। আর এই মাছ আমাদের কড়াইতেই থাকে, এই কড়াই থেকে তুলে তুলে সবাইকে দেই। এই যে মাছ, এই যে